একজন স্ত্রীর মানসিক ডাক্তার হচ্ছে তার স্বামী। স্বামী চাইলেই স্ত্রীকে সুস্থ রাখতে পারেন, আবার স্ত্রী চাইলেই স্বামীকে সুস্থ রাখতে পারেন। যে স্বামী স্ত্রী একে অপরের কাছে সেরা, সেই স্বামী স্ত্রী আমাদের রবের কাছে সেরা। রবের কাছে সেরা হতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে হবে, তাই স্ত্রী সকল কাজে প্রশংসা করতে হবে। তাছাড়া স্বামী যে কাজ করবে এবং যে উপার্জন করবে তার প্রশংসা করতে হবে, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসুন, স্ত্রীর কাজের প্রশংসা করুন, আপনার ঘরটা যেন জান্নাতের বাগান। বিয়ে যেহেতু করেই ফেলেছেন, সেহেতু স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসুন। কেউ কারোর সাথে বেইমানি করবেন না, কেউ কারোর সাথে অবিশ্বাসের কোনো কাজ করবেন না। স্বামী স্ত্রী কখনো একে অপরের বিশ্বাস নিয়ে খেলবেন না। এই ধরনের বেইমানি করলে সে কখনোই সুখী হতে পারে না। সৃষ্টিকর্তা সেই ব্যক্তিকে এমন ঠকান, শেষ পর্যন্ত মানুষটি কিন্তু নিঃস্ব হয়ে যায়। স্বামী স্ত্রী সবসময় একে অপরের সাথে বন্ধুর মতো করে চলবেন, বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবেন একে অপরের সাথে, তাহলে দুজনের সুখে থাকা যাবে, সংসারটাও সুখের হবে। সন্তান একটা সুন্দর পরিবেশে বড় হয়, সন্তানের জীবনও কিন্তু ভবিষ্যতে ভালো হয়। সন্তানও ভবিষ্যতে মা বাবার থেকেও সুন্দর জীবনের স্বপ্ন দেখে, আশা করে এবং জীবন গড়ে। কেউ কষ্ট দিবে, আঘাত দিবে, তার কিছু হবে না, তাই কখনো হয়? জালিমের দিন শেষ হয়। তাই যে বা যারা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, দিক না, তারপরেও চুপ থাকতে হবে, এই দিন শেষ হবেই। অভিযোগ কাউকে করার দরকার নেই। অভিযোগ যদি করতেই হয় তবে সৃষ্টিকর্তার কাছেই করা উচিত। অন্যকে কেউ কষ্ট দিবে, আঘাত দিবে আর সে দিব্যি ভালো থাকবে, তাই কখনো হয়? এটা কখনোই হতে পারে না। একটা কথা মনে রাখবেন, যেটা হারিয়েছেন সেটা নিয়ে কখনো দুঃখ করবেন না, আর যেটা আছে কিংবা যেটা পেয়েছেন সেটা কিন্তু কোনো কিছু থেকে কম নয়। স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ স্ত্রীদের জীবন অনেক সংকীর্ণ। স্ত্রীদের দুনিয়া শুরু স্বামী দিয়ে এবং শেষও স্বামী দিয়ে, তাই স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না। সকলের দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও কিন্তু স্ত্রী স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। সকলে যখন কষ্ট দিতে থাকে এবং স্বামী যদি পাশে থাকে, তবে স্ত্রী অনেক ধৈর্যশীল হয়। সকল বন্ধন অটুট রাখার জন্য আমাদের সকলের লক্ষ্য এমনই হওয়া উচিত। জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্যের থেকে নিজে ভালো হওয়া নয়। গতকাল আপনি যে ভালো ছিলেন তার থেকে আজ আরও ভালো, কিংবা আগামীকাল তার চেয়ে আরও ভালো হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন। তাদেরকে ধন্যবাদ যাদের আঘাতে নিজের মধ্যে এসেছে পরিবর্তন। ওই মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ যাদের জন্য জীবনের অনেক পথ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। শিখলাম ধৈর্য ধরা, শিখে নিলাম মানিয়ে নেওয়া, নিজেকে সান্ত্বনা দেওয়াটাও শিখলাম। পারি না কখনো অভিনয় করে অন্যের মন জোগাতে।